এই ঘটনা বাংলাদেশে না হয়ে যদি কিং জং উনের দেশে হইতো, এই প্লেনের ধোঁয়া ওঠার আগে বিমান বাহিনীর প্রধান, এই প্রধান, ওই প্রধান সহকারে মানে 20-50 জন 100 জন হাওয়া হয়ে যেত, একদম হাওয়া হয়ে যেত। ঠিক আছে, একে বলে বিচার, একে বলে রাষ্ট্র ব্যবস্থা। ঠিক আছে, মানে যত মাথা বড় পাগল টাগল যাই থাক, আজকে মানে দেখেন কিছুদিন আগে বন্যা হইলো। বন্যা জিনিসটা একটা ন্যাচারাল একটা জিনিস, এটা কন্ট্রোল করা খুবই চ্যালেঞ্জিং। এরকম একটা পরিস্থিতিতে 30 জন না 35 জন হাওয়া নাই। হ্যাঁ, শিখেন, কিং জং উনের কাছ থেকে শিখেন, মানে কিভাবে কি করতে হয়। তার দেশে মানে এরকম করার দুঃসাহস কেউ পাবে না। ঠিক আছে, তো আজকে মানে এটার দায়ভার সম্পূর্ণ বিমান বাহিনীর প্রধানের। আর নির্লজ্জ বেহায়া বিমান বাহিনীর প্রধান বলতেছে যে সবাই নাকি গুজব ছড়াচ্ছে। যাই হোক, মানে এইগুলাই করেন প্রত্যেকটা প্রধানগুলাকে, মানে বিমান বাহিনীর প্রধান, ট্রেনিং এর প্রধান, বিমান বাহিনীর টপ 100 জনকে একদম মানে ইয়ে করে ফেলেন, এদের জন্য দাবি উঠান। ঠিক আছে, এদেরকে প্রতিহত করেন, ওই হলুদ সাংবাদিকগুলোকে প্রতিহত করেন। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, মানে কেউ কখন মানে আর এখন থেকে কোনো সব চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করবেন। যারা ওই উল্টাপাল্টা নিউজ করবে, এখন আপনি যদি মানুষ হয়ে থাকেন প্রত্যেকটা চ্যানেলকে আনসাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র ওই যে বাংলা এডিশন একটা চালু করছে, ওনারা আশা করি ওনারা খুব ভালো কাজ করতে পারবে এই পরিবেশে। এই পরিবেশে যদি ওনারা কাজ না করতে পারে, ওনারা বন্ধ করে গুটায় চলে যাবে। বাংলা এডিশন আসছে, সবাই আনসাবস্ক্রাইব করে, সবাই অন্য চ্যানেল ব্লক করে শুধুমাত্র বাংলা এডিশনে চোখ রাখেন। আর ওই যে আসগর আলী, এটিএনের যে আসগর সাহেব নাকি ওই যে দাওয়াটা দিয়ে যে ইয়েটে ধরে, হ্যাঁ, এই এই যে সাংবাদিক, এটিএনের যে সাংবাদিক, এইরকম যমুনার হাত ধরে আসছিল। যমুনা যদি ভালো থাকে, যমুনা, হ্যাঁ, মানে যারা ভালো থাকবে, সব চ্যানেল বয়কট করে যেসব সাংবাদিকগুলো ভালো থাকবে ওই সব সাংবাদিকদেরকে ফলো করেন, ওই সব সাংবাদিকগুলোর ইয়ে করেন। মানে সবচেয়ে বেটার হয় আপনারা যদি শুধুমাত্র ওই বাংলা নিউজ নিয়ে থাকতে পারেন, তাহলে আপনারা সবচেয়ে ভালো নিউজ পাবেন। আপনি মানুষ হয়ে থাকলে এই কাজটা করবেন। আর আমি আহ্বান জানাবো, মানে কেউ ওই আসিফ নজরুল কিংবা ওই ডক্টর ইউনূসের সাথে না করে আপনারা দাবি তোলেন যাতে বিমান বাহিনীর প্রধান সহকারে আরো টপ যে 100 জন, টপ দায়িত্বের সিনিয়র 100 জনকে বিদায় করে দিয়ে নামাজ কালামি যারা আছে এরকমদেরকে, জুনিয়রদেরকে প্রমোট করতে। আর প্রত্যেকটা বাহিনীকে, প্রত্যেকটা ইয়েকে আমি বিনীতভাবে আহ্বান করবো। আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আগে আপনারা জানতেন, মানে দেখেছেন যে কি অবস্থা ছিল। আপনারা চেইন অফ কমান্ড মানতে গিয়ে, রাষ্ট্রবিরোধী চেইন অফ কমান্ড মানতে গিয়ে আপনাদের কত নির্যাতনের শিকার হয়েছে, ঝুলিয়ে রেখেছে, টানিয়ে রেখেছে, হ্যাং করে রেখেছে। ভুলে যান না আপনারা, সেই ইতিহাস ভুলে যান না, সেই স্মৃতি ভুলে যান না, সেই স্মৃতি বেশি দিন আগের না। তো যাই হোক, আমি সবাইকে আহ্বান জানাবো, যে যেটা জানেন, আপনার বস যদি আপনাকে কোনো উল্টাপাল্টা কমান্ড করে, সেটার বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি আসেন, সবাইকে ধরিয়ে দেন। ডক্টর ইউনূসকে বলবো, আপনার যদি কোনো চাপ থাকে আপনি চলে যান, আপনি চলে গিয়ে বাইরে যা ভিডিও করে বলেন